যে টাকাটা আমরা রেখেছি, যেটা লভ্যাংশ আমরা খেয়ে ফেলেছি, সে টাকাটা আমাদেরকে কেটে ফেলা হবে এবং সেটা আর দেওয়া হবে না বলা হলো। আমি একজন সরকারি চাকরিজীবী এবং আমি টাকশাল থেকে রিটায়ার্ড করে আমার টাকা, রিটায়ারমেন্টের পুরো টাকা আমি এক্সিম ব্যাংকে রেখেছি। রিটায়ারমেন্টের পুরো টাকা, এখন অ্যামাউন্ট আর বললাম না, সে টাকাটা রেখেছি এবং সেটা শরিয়া ভিত্তিক ব্যাংক বলেই রেখেছি, যেহেতু আমরা একটু শরিয়া ভিত্তিক ব্যাংকের রাখা পছন্দ করি এবং ধর্মীয় অনুশাসন মেনে চলি। আমাদেরকে সেভাবে টাকা লভ্যাংশ দেওয়া হচ্ছিল এবং আমি আমার রিটায়ারমেন্টে এই টাকাটা লভ্যাংশের টাকা দিয়ে ভালোভাবেই চলছিলাম। একটা পর্যায়ে এসে আমাদের টাকা দেওয়া, টোটাল টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হলো। বন্ধ হলো, তারপরে ব্যাংকে খোঁজ নিয়ে জানতে পারলাম যে কিছু ঝামেলা চলছে ব্যাংকে। আমরা অপেক্ষা করতে বলা হলো, আমরা অপেক্ষা করলাম। অপেক্ষা করার একটা পর্যায়ে তত্ত্বাবধায়ক সরকার জানালো যে ব্যাংকের সব টাকা পয়সা লুটপাট হয়ে গেছে। আমাদের এক্সিম ব্যাংক সহ আরও 4টা ব্যাংক, আমাদেরকে আশ্বস্ত করা হলো যে টাকা পয়সা পর্যায়ক্রমে দেওয়া হবে। তত্ত্বাবধায়ক সরকারের সময় একটা রেজুলেশন জারি করা হলো এই পরিপ্রেক্ষিতে এবং একটা লভ্যাংশ টাকা আমাদেরকে দেওয়া হবে বলা হলো। আমাদেরকে যে স্কিম অনুযায়ী টাকা দেওয়ার কথা বলা হচ্ছিল, 2 লক্ষ টাকা দেওয়ার পর আর কোনো টাকা দেওয়া হয়নি। লভ্যাংশ টাকা দেওয়া হচ্ছে, সেটাও অনিয়মিতভাবে। এই সরকার ক্ষমতা আসার পর একটা পর্যায়ে দেখা গেল যে আমাদের লভ্যাংশ যেটা দেওয়া হচ্ছিল সেটাও বন্ধ করে দেওয়া হলো, কমিয়ে দেওয়া হলো। আবার 24-25 সালে যে টাকাটা আমরা রেখেছি, যেটা লভ্যাংশ আমরা খেয়ে ফেলেছি, সে টাকাটা আমাদেরকে কেটে ফেলা হবে এবং সেটা আর দেওয়া হবে না বলা হলো। আমরা আন্দোলনে নামলাম। আন্দোলনের একটা পর্যায়ে আমাদেরকে 4% অনুদান দেওয়া হলো, এহসান করা হলো, বলা হলো যে এহসানের টাকা আপনাদেরকে 4% দেওয়া হবে। আমরা কি ভিক্ষা চাচ্ছি? আমরা এই টাকার এগেনস্টে তো ট্যাক্স, এই টাকার এগেনস্টে আমাদের সরকারি যা দেওয়া সেটা আমরা অলরেডি দিয়েই দিয়েছি। আর যে খাওয়া আমি খেয়ে ফেলেছি সে খাওয়াটা কিভাবে বের করব? আমরা 24-25 সালে তো খাওয়া আমরা খেয়ে ফেলেছি। আমরা তারপরে রাস্তায় নামলাম। আমাদের এই রাস্তার আন্দোলন চলছে। 75 লাখ আমানতকারী, সংসদে আমাদেরকে বলা হলো যে আমাদের হেয়ার কাট করা হবে না, আমাদের টাকা পর্যায়ক্রমে দেওয়া হবে, কিন্তু কবে সেটার কোনো নির্দিষ্ট নির্দেশনা নাই, কোনো সার্কুলার আজ পর্যন্ত দেওয়া হয় নাই। আমাদের দাবি, আমাদের এই সংসদে যে কথাগুলো বলা হয়েছে, মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, সেটা একটা প্রজ্ঞাপন আকারে দেওয়া হোক এবং আমাদেরকে যে স্কিম অনুযায়ী যে টাকাগুলো দেওয়া হওয়ার কথা বলা হয়েছে সেটা দেওয়া হোক। আমরা বাঁচি, আমাদের সন্তানরা বাঁচুক, আমাদের কাছে আমাদের এটাই দাবি। এই জন্যই আমাদের রাস্তায় নামা।